এখন থেকেই বাড়িতে একটু একটু করে কাজ করানো শুরু হয়ে গেছে, কারণ সামনে তো একটা বড় কাজ আছে বাড়িতে। কম বেশি তোমরা সবাই বুঝতে পারছো, আর যারা বুঝতে পারছো না তারা একটু ওয়েট করে যাও, এই ভিডিওটার পরের ভিডিওটা তোমাদের আমি শেয়ার করে দেবো। তো যাই হোক, সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌ, তোমরা দেখছো মৌ অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের বড়দের প্রণাম জানিয়ে ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানি। আজকে আমি নতুন দিনে নতুন এই ব্লগটি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো দেখো, সকালবেলা একদম সকাল সকাল উঠে গেছিলাম। উঠে গিয়ে এবার নিজেকে একটু ফ্রেশ করে তোলার পালা। তো উঠে গিয়ে সবার প্রথম ফ্রেশ হয়ে এসে মুখ টুক মুছে নিয়ে এবার চুলটাকে ডিট্যাঙ্গেল করে নিচ্ছিলাম। চুলটাকে ছাড়িয়ে নেওয়ার পর যে কাজগুলো থাকে, একটু যাব দোকানের দিকে, আজকে একটু যেতেই হবে দোকানের দিকে। তো ওই জন্য চুল টুলগুলো বেঁধে নিই, তারপরে যাব আস্তে আস্তে। আর এখন দেখতে দেখতে প্রায় একদম শেষের দিকে চলে এসেছি। তোমাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি, সব এখনও অবধি ভালো আছে। আর তোমরা একটু সবাই বড়রা আশীর্বাদ করো যেন এই জার্নিটা আমার খুব সুন্দরভাবে কেটে যায়। তো এখন দেখতে দেখতে প্রায় 29 উইকস কমপ্লিটের দিকে। তো এই আর কি, প্রেগনেন্সি জার্নি তো এইভাবেই চলছে। শেষের দিকটা হয়তো খুব কঠিন হলেও খুব সুন্দর। যারা এই জার্নিটা পার করেছে তারা জানে এর অনুভূতিটা কী। তো যাই হোক, এবার আমি গেলাম দোকানের দিকে। দেখলেই তো, দোকান থেকে এসে আমি নিয়ে এসেছিলাম, এই যে বললাম বাড়িতে একটা বড় কাজ আছে, তো কিছুটা মানে 4-5টা মতন গার্ডলার খোসা নিয়ে এসেছিলাম, দুধ নিয়ে এসেছিলাম 3 প্যাকেট, 3 কিলো আটা, সঙ্গে ছিল পাউরুটি, আর ছিল 2টো বিঙ্গো ম্যাড অ্যাঙ্গেল। চিপস সেভাবে খাওয়াই হয় না, তো আর কি আমি খাই না, চিপসটা খুব কমই খাই। আর তোমাদের দেখাইও খুব কম, কারণ আমি খাই না ধরতে গেলেই চলে। আর নিয়ে এসেছিলাম 2টো ইকেলার্স। এই লজেন্সটাকে আমার খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি, তো এই জন্য আর কি। আর এখানে দেখো, আমার ডলু তো খাটের এখানে শুয়ে আছে। আচ্ছা, ও এখানে বসে পাহারা দিচ্ছিল, তার কারণ যদি ওর দিদির কাছ থেকে খাবারগুলো সবাই নিয়ে চলে যায় তাহলে কি হবে, এটা ভেবেই ও বোধহয় পাহারাটা দিচ্ছিল আমার। তো যাই হোক, বাইরে খুব রোদ্দুর ছিল আর খুব গরমও লাগছিল। এবার চলো সকাল সকাল এবার ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। ওই যে দুধের প্যাকেট নিয়ে আসলাম কিনতে, তো তার মধ্যে দিয়ে একটা দুধের প্যাকেট এবার গরম করে নেবো। আর এখন যদি সকালে আমার মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে তো আমি দুধ পাউরুটি দিয়ে একটু বেশি করে চিনি দিয়ে খেয়ে নিই। মানে ভালোই লাগে ব্যাপারটা। জানি পাউরুটি খাওয়া উচিত না, তবে খুব একটা খাওয়া হয় না, আবার খাওয়া যখন শুরু করি তখন আর শেষ হয় না, এরকম একটা বিষয় আমার সাথে তো হতেই থাকে। তোমাদের কাদের কাদের সাথে হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবে। আচ্ছা, তোমরা কে কত মান্থে আছো বা কে কত উইকে আছো আমাকেও জানিও, তোমাদের প্রেগনেন্সি জার্নি কেমন ছিল, আমিও তোমাদেরটা শুনতে চাই। তো যাই হোক, আর তোমরা যারা আমাকে মিষ্টি মিষ্টি কমেন্টস করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওগুলোতে এত ভালোবাসা দেওয়ার জন্য এত কম সময়, আমি এটা কোনো দিনই এক্সপেক্ট করিনি। আর আমি এইভাবে ব্লগ কোনো দিনই পোস্ট করতাম না। বাই দ্য ওয়ে, আমার ভিডিওগুলোতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ। তো হ্যাঁ, বললাম না, ঘরের একটু একটু করে কাজ শুরু করা হয়েছে। তো বলতে, বাথরুমের আমাদের যেহেতু 2টো বাথরুম, তো 2টো বাথরুমের দরজা লাগাতে এসছে আজকে। বাবা 2টো দরজা নিয়ে এসছে, এটা সামনের বাথরুমের, আর পেছনে আরেকটা দরজা আছে, ওটা পেছনের বাথরুম, মানে সাইডের বাথরুম, সেকেন্ড বাথরুমটা আর কি। তো কেমন হয়েছে 2টো ডিজাইন অবশ্যই কমেন্টসে জানিও। আর হ্যাঁ, খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর দেখতে দেখতে ওরা ঢুকে গেছিলো। আর এদিকে রান্না হচ্ছিল কড়াতে, ওই যে আমি চেয়ারে বসেছিলাম আর রান্না হচ্ছিল মাছের ঝোল। আর এদিকে হাঁসেদের ভাত দেওয়া হয়ে গেছিলো, আর আমার ডলু এখানে শুয়েছিল। তার কারণ ওই যে ঘরে মিস্ত্রিরা কাজ করছিল, আর আমি না ওই সময় খুব খিদে পেয়েছিল, তাই আমি খেয়ে নিয়েছিলাম মাছ ভাজার তেল দিয়ে, মাছ ভাজা দিয়ে আর বেগুন ভাজা দিয়ে ভাত। তো ওটাই আমি দুপুরে খেয়েছিলাম, আর আমি খাইনি। আর তারপরে মিস্ত্রি চলে যাওয়ার পরে স্নান করতে করতে প্রায় 4:30 বেজে গেছে। দেখা হচ্ছে নেক্সট দিনের ব্লগে।